তো জয় জগন্নাথ। সবাই বলে জয় জগন্নাথ। ফাইনালি আমরা পুরী পৌঁছেছি। এখন আমরা মন্দির প্রাঙ্গণে এসে গেছি, জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি। স্টেশনে বসে এখন তরকা রুটি খাওয়া হচ্ছে। আজ 9ই আগস্ট আমরা সপরিবারে চলেছি পুরীর উদ্দেশ্যে। প্রথমে তো ভেবেছিলাম আজকে পুরী যাওয়াটা একদমই ক্যান্সেল হয়ে যাবে। আমরা হাওড়া পুরী সুপারফাস্ট ট্রেনের টিকিট কেটেছিলাম, বাট কনফার্মেশন দিনের দিন আমরা পাইনি, বাট ভাগ্যক্রমে একটা স্পেশাল ট্রেন পেয়ে গেছিলাম। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি পুরীর উদ্দেশ্যে, কিন্তু মানে যা একটা ম্যাসাকারের মধ্যে দিয়ে গেলাম কি বলবো। আমরা যে ট্রেনটা টিকিট কেটেছিলাম 12837, ওটা হাওড়া পুরী সুপারফাস্ট ছিল। মানে আমার ওয়েটিংয়েই টিকিট ছিল, কিন্তু ভেবেছিলাম যে হয়ে যাবে, মানে 90%-এর উপরে চান্স দেখাচ্ছিল কনফার্মেশনের। কিন্তু একদম লাস্ট মুহূর্তে মানে জেনারেল ওয়েটিং 4-এ গিয়ে আমার ক্যান্সেল হয়ে গেল। আর এমন অবস্থা, সবাইকে কথা দিয়ে রেখেছি নিয়ে যাব, মানে একটা বিশাল মেসাকার অবস্থা। লাস্ট মুহূর্তে আরেকটা ট্রেন পেয়ে গেলাম এই সাঁতরাগাছি স্টেশন থেকে, কিন্তু কপাল এমনই দেরি তো হবেই, মানে এটার টাইমিং যা ছিল সেই টাইম অনুযায়ী 8:35, সেই টাইম অনুযায়ী যদি চলতো তাহলে এতক্ষণ আমরা ট্রেনে উঠে অলরেডি গন্তব্যের মানে উদ্দেশ্যে রওনা দিয়ে দিতাম, কিন্তু ওই 5 ঘন্টা লেট। স্পেশাল ফিচার্স এটা। এখন 1টার সময় ট্রেন আসবে, এখন 1:30টার সময় নাকি এই ট্রেনটা, এই যে এখানে দেখাচ্ছে সাঁতরাগাছি স্পেশাল ট্রেন, পরিবর্তিত সময় 1.35D হয়ে গেল। আর কি করা যাবে, এখন শুধু ওয়েট, অপেক্ষা করতে হবে স্টেশনে বসে, দেখা যাক। 5 ঘন্টা ধরে আমরা স্টেশনে বসেছিলাম ট্রেনের অপেক্ষায়। প্রচন্ড ক্লান্ত লাগছিল আর এতটা গরম ছিল, আর এই স্টেশনটাও খুব একটা ভালো লাগেনি। এই ফার্স্ট টাইম আমরা এই সাঁতরাগাছি স্টেশনে এসেছি, কিন্তু তবুও সবাই মিলে গল্প করতে করতে 5 ঘন্টা কখন কেটে গেছে বুঝতেই পারলাম না। এটাও একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়ে থাকলো। সবাই এতটাই টায়ার্ড ছিল যে স্টেশনের মধ্যেই শুয়ে পড়েছে। এই যে ট্রেনটা যাচ্ছে এই ট্রেনেরই আমাদের টিকিট কাটা ছিল, বাট কনফার্মেশন হয়নি বলে ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো রাতের বেলা তরকা রুটি কিনে আনলাম, সবাইকে তো ডিনার করতে হবে। সব কিছু প্ল্যানিং একদম চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এই ট্রেনের টাইমিংয়ের জন্য। তো সবাই মিলে স্টেশনে বসে তরকা রুটি খাওয়া হচ্ছে। তো 1:08 বাজে ট্রেন দিয়ে দিয়েছে। যে কোনো স্পেশাল ট্রেন যে এত লেট করে যে কি বলবো। তো যাই হোক, ট্রেনে আমরা সবাই উঠে গেছি। পুরীতে আমরা 9 জন যাচ্ছিলাম, আমি, আমার হাজবেন্ড, মা, বাবা, শ্বশুর শাশুড়ি, মামা শ্বশুর, মামি শাশুড়ি এবং ছোট ননদ। ট্রেনে উঠেই যে যার সিটে ঘুমিয়ে পড়েছিল। 8:30টার ট্রেন 1:30টায় এসেছে, তার মধ্যে এতটা ট্রেনটা ঝুলিয়েছে যে পুরী পৌঁছাতে 12:38 বেজে গেছিল। ঠিকঠাক সময় ট্রেনটা পেলে আমরা প্রায় 8টার মধ্যে হোটেলে পৌঁছে যেতাম। ফাইনালি আমরা পুরী পৌঁছেছি, বহুত লেট, প্রায় 8.5 ঘন্টা। আমাদের পুরো উলটগুলো অবস্থা। এবার বেরোচ্ছি স্টেশন থেকে, সব তো বুকিংই আছে, দেখা যাক। এখন যাচ্ছি হোটেলে। প্রচন্ড টায়ার্ড, ট্রেন এমন ঝুলন ঝুলিয়েছে আমাদেরকে পুরো ঝুলন পূর্ণিমা করে দিয়েছে। প্রায় 8.5 ঘন্টা লেট। মাই গড, এখন প্রায় 1:45 বাজে, আমরা এখন পুরীতে নেমেছি। চলো হোটেলে যাই, তারপর তোমাদের সমস্তটা ঘুরিয়ে দেখাবো। এখন এত আওয়াজ হচ্ছে, জানি না ভয়েস যাচ্ছে কিনা। চলো, জয় জগন্নাথ। সবাই বলে জয় জগন্নাথ। তো স্টেশন থেকে গাড়ি করে প্রায় 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি আমাদের রিসর্টে। গিয়ে কিছু ফর্মালিটিস করে ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমরা খেতে, একদমই আমাদের রিসর্টের পাশে শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রমে। এসে যদি নিরামিষ খাবার খেতে চান, সম্পূর্ণ নিরামিষ আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা, তাহলে কিন্তু বালানন্দ তীর্থাশ্রমে আপনারা চলে আসতে পারেন। এই হচ্ছে কুপন, 80 টাকার কুপন কাটতে হবে লাঞ্চ বা ডিনারের জন্য। সময় বা সবকিছু ডিটেলস তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এখানে লাঞ্চের জন্য কুপন কাটার সময় হচ্ছে সকাল 8টা থেকে 9:30 অবধি। তো আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছিল, তো 2টো মাত্র কুপন পেয়েছিলাম। তো মা বাপি ওখানে লাঞ্চ করেছিল, আর আমরা সবাই চলে এসেছিলাম ভিক্টাল কামাকে লাঞ্চ করতে। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি ভিক্টাল কামাকে। আমরা পিওর ভেজ খাবার পাওয়া যায়, আজকে আমরা পুরো পিওর ভেজ খাবো, কারণ কালকে পুজো দেবো জগন্নাথ মন্দিরে। তো চলো এখানে খাবার খেয়ে দেখি কিরকম। আমরা এখানে নিয়েছিলাম ভেজ বিরিয়ানি, রুটি, ভাত, ডাল আর সবজি। টেস্ট ভীষণ ভালো ছিল। ওখানে খাবার খেয়ে চলে এসেছি রিসর্টে। এই রিসর্টের একটা সেপারেট ভিডিও আমি বানাবো, সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবে। সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়লাম গোল্ডেন বিচের উদ্দেশ্যে। এই বিচে আমরা হেঁটে হেঁটেই গেছিলাম, বয়স্করা টোটো করে গেছিলো আর আমরা হেঁটেই গেছিলাম। আর এখানে
20 টাকার টিকিট কেটে কিন্তু ভেতরে ঢুকতে হবে। একদম দেখো সুন্দর ঝা চকচকে একটা সি বিচ। এখানেও কিন্তু একটা দারুণ হোটেল রয়েছে, সেখানেও তোমরা থাকতে পারো। এখানে বসবার অনেকগুলো চেয়ার রয়েছে যে বসে বসে সমুদ্র উপভোগ করতে পারবে। আর একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু এই সি বিচটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। দূরেই দেখতে পাচ্ছ একটা হোটেল, সেটার নাম হচ্ছে গোল্ডেন প্যালেস। এখানেও কিন্তু তোমরা স্টে করতে পারো। আর দেখো এত সুন্দর চেয়ারে বসে বসে কিন্তু তোমরা সমুদ্র উপভোগ করতে পারবে। আর এই বিচটাকে কিন্তু ব্লু ফ্ল্যাগ বিচও বলা হয়। সবাই মিলে নির্জন একটা সুন্দর সমুদ্র আমরা উপভোগ করলাম। আমার তো জায়গাটা ভীষণ ভালো লেগেছে। তো এখান থেকে ঘুরে আমরা চলে গেলাম ডিনার করতে বালানন্দ তীর্থাশ্রমে। ঘরোয়া হালকা পিওর ভেজ খাওয়া দাওয়ার এখানে তোমরা পেয়ে যাবে। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। কালকে সকালে আবার দেখা হচ্ছে। সকাল 7টা, এখন আমরা জগন্নাথ দেবকে পুজো দিতে যাবো। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি জগন্নাথ দেবের দর্শন করতে। দুখানে টোটো বুকিং করেছিলাম। আর আমাদের রিসর্ট থেকে মন্দির পৌঁছাতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লাগলো। আর এই দেখো পুরীর রথের দর্শনও কিন্তু আমরা পেয়েছিলাম। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউড না, তাই ভিডিও করতে পারিনি। তো এখন আমরা মন্দির প্রাঙ্গণে এসে গেছি, জগন্নাথ দেবের দর্শন করতে যাচ্ছি। কিন্তু এখানে এসেও একটা প্রবলেমে পড়লাম। জগন্নাথ দেবের মন্দিরের গেট 7:30টায় বন্ধ হয়ে যায়। আর আমাদের ভিতরে পৌঁছতে 7:40 বেজে গেছিল। 10 মিনিটের জন্য আমরা দর্শন করতে পারিনি, আমাদের আবার অপেক্ষা করতে হয়েছিল 11টা অবধি। জগন্নাথ দেবের পুজো দিলাম, খুব সুন্দর দর্শন করেছি একদম সামনে থেকে, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারলাম না। তো জয় জগন্নাথ। পুজো দিয়ে জল কিনতে গেছিলাম, তখন এই কাকুটাকে দেখতে পেলাম। প্রথমেই বুঝতেই পারিনি কাকুটা চোখে দেখতে পারে না, কিন্তু ওনার কর্মদক্ষতা দেখে অবাক হলাম। জগন্নাথ দেবের মন্দিরের একটা জিনিসই খুব খারাপ লাগলো, এদের এখানকার কোনো ডিসিপ্লিন নেই। যেভাবে সবাইকে একসাথে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমার মনে হয় এদিকটা একটু নজর দেওয়া উচিত। মন্দির প্রাঙ্গণ থেকে আমরা হেঁটে হেঁটেই চলে আসলাম শ্রী চৈতন্য দেবের স্ট্যাচুর সামনে। এখান থেকে হেঁটে আমাদের রিসর্ট মাত্র 10 মিনিট। আজ আমরা দুপুরে খাবো হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। সবাই মিলে একসাথে বসে মহাপ্রসাদ পেয়ে আমরা চলে গেলাম সমুদ্রে স্নান করতে। আমাদের রিসর্ট থেকে কিন্তু একদমই কাছে সমুদ্র, মানে ঘরে বসে বসে কিন্তু সমুদ্র দেখতে পাবে। এই রিসর্টটির ডিটেলস ভিডিও নিয়ে আমি আসছি, তো চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দারুণ একটা পুরী সি বিচ রিসর্টের তোমাদের সন্ধান দেব। তো জলের মধ্যে নেমে তো হই হই করে প্রচন্ড আমরা আনন্দ করেছি, স্নান করেছি। যাই বলো, সবাই মিলে একসাথে ঘুরতে আসার মজাই কিন্তু আলাদা। এই ঘুরতে আসাটার প্রধান কারণ হচ্ছে ইউটিউব এবং ফেসবুক থেকে আমার পেমেন্ট পাওয়ার পর আমি ভেবেছিলাম জগন্নাথ দেবের পুজো দেব আর দুই বাবা মাকে একসাথে ঘুরতে নিয়ে আসবো। সমুদ্রে স্নান সেরে আবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা সবাই মিলে ইভিনিং এ বেরিয়েছি ঘুরতে। এই যে সন্ধ্যেবেলার মন্দির চত্বরটা কিন্তু আলোয় সুন্দরভাবে সেজে উঠেছে। এরপর এখান থেকে গেছিলাম খাজা কিনতে নরসিংহ থেকে। আজ আমাদের প্রচুর হাঁটতে হয়েছে, তো প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম। হোটেলে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে আমাদের পুরী ট্যুরের থার্ড ডে। আজকে আমরা যাব পুরী থেকে চিল্কা। চিল্কা ট্যুরের একটা সেপারেট ভিডিও আমি বানাবো, ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে বুঝতে পারবে যে চিল্কাতে আসতে গেলে কিভাবে স্ক্যাম হতে হয়। চিল্কা থেকে ঘুরে রিসর্টে ফিরে আমার শাশুড়ি মায়ের বার্থডে সেলিব্রেশনের জন্য একটা ছোটখাটো অ্যারেঞ্জমেন্ট করছিলাম। বার্থডে ছিল 11 তারিখ, যেদিন আমরা জগন্নাথের পুজো দিয়েছিলাম। ভালো একটা দিনে মা জগন্নাথের পুজো দিয়েছিল, এই জন্যই আমরা এই ডেটটা ফিক্সড করেছিলাম পুরী আসার জন্য। আর পরের দিন রিসর্টেই আমরা কেক কাটালাম। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আহা আজকেও আমরা খুব টায়ার্ড ছিলাম, কারণ অনেকটা জার্নি হয়েছে, বাট তবুও একটা ছোটখাটো একটা সুন্দর সেলিব্রেশন হলো। কালকে আবার বাড়ি ফেরার পালা। আর এখানে চেক আউট টাইমটা খুবই অড, সকাল 7টার সময় চেক আউট। পুরীর সব হোটেলেই এইরকমই চেক আউটের সিস্টেম। তো গুড মর্নিং, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। খুবই মনটা খারাপ লাগছে, যেতে ইচ্ছা করছিল না। তো টোটো করে বেরিয়ে পড়লাম স্টেশনে। আমাদের 1:30টার সময় বন্দে ভারত ছিল। তো বন্দে ভারতে করে সবাই মিলে রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে। আমি এর আগে 2বার বন্দে ভারতে উঠেছিলাম, কিন্তু এই প্রথম মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে একসাথে নিয়ে বন্দে ভারতে চললাম। এইটার ফিলিংসটাই কিন্তু আলাদা। ট্রেনে ওঠার সাথে সাথেই লাঞ্চ চলে এসেছিল। লাঞ্চ খেতে খেতে এত সুন্দর প্রকৃতি উপভোগ করছিলাম। এইদিকে আবার মা মামি বোন 3জনে মিলে মোবাইলে বাংলা সিরিয়াল দেখতে দেখতে যাচ্ছিল। টাইম তো পাস করতে হবে, অনেকক্ষণের জার্নি।
তো আমাদের এই 3 দিনের পুরী ট্যুরটা কিন্তু বেশ ভালো কাটলো। আরও ডিটেলস নিয়ে আসছি পরের ভিডিওতে। আজকের মতো টাটা।